हाई एवरीवन वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। फाइनली राज्य आबार अन्य एक डिस्ट्रिक्टर तरफ थेके कम्यूनिटी हेल्थ अफिसार माने सीएचओ पदे नियोगेर विज्ञप्ति प्रकाश करलो स्वास्थ्य दफ्तर। एवं এই যে ভ্যাকেন্সি এই সিএইচও ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ফর্মটা ফিল আপ করার জন্য জিএনএম ক্যান্ডিডেট, বিএসসি ক্যান্ডিডেট, পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট, যে কোনো নার্সিং ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এবং ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে সকল প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো ইন ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিই এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে এবং কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে সমস্ত ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দিচ্ছি যে পার্টিকুলার এই যে সিএইচও এই ভ্যাকেন্সিটাতে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং এর ফর্ম ফিল আপের পদ্ধতিটাও অন্যরকম রেখেছে বোর্ড। তো ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো সমস্ত রকম আপডেটটা দেখার জন্য। এবং সকল ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দিই টোটাল ওয়েস্ট বেঙ্গলের 23টা ডিস্ট্রিক্টের থেকে গত আগে 2টি ডিস্ট্রিক্টে সিএইচও পদের নোটিফিকেশান প্রকাশ করা হয়ে গেছে, আবার আরেকটি নতুন ডিস্ট্রিক্টে সিএইচও পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়ে গেল। এইভাবে তোমাদের কিন্তু 23টা ডিস্ট্রিক্টেই সিএইচও পদের ভ্যাকেন্সি রিলিজ করা হবে। তো এই ভ্যাকেন্সির আপডেটগুলো সবার আগে জানতে হলে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও, তাহলে যে কোনো আপডেট সবার আগে জানতে পারবে। দেখো এই কমিউনিটি হেলথ অফিসার পদের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন এটি কিন্তু প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। এইখানে টোটাল 17টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এখানে শিডিউল কাস্টের জন্য আছে 2টি ভ্যাকেন্সি, জেনারেলের জন্য আছে 3টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য আছে 1টি ভ্যাকেন্সি, শিডিউল ট্রাইবের জন্য আছে 1টি ভ্যাকেন্সি, আনরিজার্ভ ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডির আন্ডারে যদি থাকে তাদের কিন্তু 1টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য আছে 1টি ভ্যাকেন্সি। এছাড়া শিডিউল কাস্ট ইসির জন্য আছে 1টি ভ্যাকেন্সি, ওবিসি বি এর জন্য আছে 1টি ভ্যাকেন্সি, আনরিজার্ভ ইসির জন্য আছে 1টি ভ্যাকেন্সি এবং শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ সি এর জন্য আছে পোস্ট 1টি। এছাড়া রিজার্ভ আনরিজার্ভ ক্যাটাগরির ভিতরে মানে জেনারেলের ভিতরে যদি কোনো ক্যান্ডিডেট ফিজিক্যাল উইথ ডিসেবিলিটি ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভার্সনে যদি থাকে তাহলে তাদের 1টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং ওবিসি এ ইসির জন্য আছে 1টি ভ্যাকেন্সি এবং আনরিজার্ভ ইসি ক্যাটাগরির জন্য আছে 1টি ভ্যাকেন্সি। এছাড়া ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্টের আন্ডারে যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাদের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে 1টি। টোটাল 17টি শূন্যপদ রিলিজ করা হয়েছে সিএইচও পদের জন্য। দেখো এখানে কিন্তু তোমাদের নেচার অফ এঙ্গেজমেন্ট রাখা হয়েছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে সিএইচও পদে নিয়োগ করানো হবে, ফার্দার এক্সটেন্সেবল অন রিনিউ বেসিসে তোমাদের কিন্তু এক্সটেনশন করা হয়। এরপর জানিয়ে রাখি যে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা সকল ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তার মানে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য এবং যে ডিস্ট্রিক্ট থেকে ফর্মটা রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টেরই লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য যারা যারা বিএসসি নার্সিং উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপি সিসিএইচএন এর আন্ডারে আছো তাদের কিন্তু এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে পাস ইন্টিগ্রেটেড কোর্স ইন বিপি সিসিএইচএন ইনক্লুড বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার অফ 2021 or thereafter from institute recognized by the ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এবং তার সঙ্গে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং 1 এপ্রিল 2025 অনুযায়ী তোমাদের কিন্তু আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে রিটেন এক্সাম এবং সিবিটি বেসের মাধ্যমে। এরপর আসি 2021
বা তার আগে যেসব ক্যান্ডিডেটরা আছো তোমাদের কিন্তু জিএনএম অথবা বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে সিপিসিএইচ ট্রেনিং করতে হবে। তাছাড়া এর পরবর্তী যেসব ক্যান্ডিডেটরা আছো তোমরা কিন্তু নর্মালি অ্যাপ্লাই করতে পারবে এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমরা কিন্তু জিএনএম বিএসসি অথবা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট হলে আবেদনযোগ্য। মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং 1 এপ্রিল 2025 অনুযায়ী আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুল অনুযায়ী যে প্রোভাইড করা হয় সেটা তোমরা পেয়ে যাচ্ছ। এবং ডিজাইরেবল ক্যাটাগরিতে এইখানে তোমাদের এমএস অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে ধারণা থাকলে ভালো। এবং সিএইচও পদে তোমাদের কিন্তু পোস্টেড হবে সুস্বাস্থ্য কেন্দ্রে। এখানে তোমাদের মোড অফ সিলেকশন যেটা রাখা হয়েছে রিটেন টেস্ট 85% এবং ইন্টারভিউ 15, এর ভিত্তিতে তোমাদের 100 নাম্বারের যে মেরিট হবে সেই মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর রেখেছে সিএইচও পদে। তোমরা সকলেই জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সিরিয়াস ক্যান্ডিডেটের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচও এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইচ্ছুক আছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে এবং তারপর তোমাদেরকে যাবতীয় ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এবং এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদেরকে বাকি ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এবং যারা যারা এই ফর্মটা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু 20,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে আফটার পোস্টিং পাওয়ার পর। এবং তারপর তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ইনসেন্টিভ হিসাবে 5,000 টাকা পার মান্থ পিএলআই বেসিসে যে প্যারামিটারের রিপোর্ট থাকে সেই রিপোর্ট অনুযায়ী 5,000 টাকা পার মান্থ ইনসেন্টিভ প্রোভাইড করা হবে। এবং যাদেরকে এই সিপিসিএইচ ট্রেনিংটা করতে হবে এই ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু 10,000 টাকা পার মান্থ স্টাইফেন্ড প্রোভাইড করা হবে। যখন থেকে তোমরা সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং পেয়ে যাবে তখন থেকে কিন্তু 20,000 টাকা পার মান্থ স্যালারি পাবে এবং তোমাদেরকে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে জয়েন করানো হবে। তোমরা যদি এই কন্ট্রাক্ট ব্রেক করো তাহলে কিন্তু তোমাদেরকে 2 লাখ টাকা মানে পেনাল্টি ভরতে হবে। দেখো আগেই জানিয়ে দিয়েছি তোমাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করার জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করে তোমরা কোন পদ্ধতিতে সাবমিট করবে সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো অ্যাট ফার্স্ট এই ফর্মটি তোমরা ফিল আপ করার সময় অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিএইচও কমিউনিটি হেলথ অফিসার লিখে দেবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্মটি ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের নাম ব্লক লেটারে এখানে উল্লেখ করবে। তারপর তোমরা মেল না ফিমেল সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর ক্যান্ডিডেটের গার্জেনের নাম, ফাদার নেম অথবা মাদার নেম ব্লক লেটারে এখানে উল্লেখ করবে। তারপর তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করবে। তারপর 1/1/2025 অনুযায়ী কত বছর তোমার বয়স হচ্ছে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমরা রিলেভেন্ট ক্যাটাগরি কোন ক্যাটাগরির আন্ডারে আছো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস যেসব ক্যাটাগরি আন্ডার আছো সেই ক্যাটাগরি তোমরা এখানে উল্লেখ করে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি এখানে উল্লেখ করে দেবে। তারপর দেখো এখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ নেপালি রাখা হয়েছে, তো নেপালি ল্যাঙ্গুয়েজ তোমরা যদি লিখতে পারো, বলতে পারো বা পড়তে পারো সেটা তোমরা এখানে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী দিয়ে দেবে। তারপর তোমাদের এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যাড্রেস দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট উইথ পিনকোড এখানে তোমরা উল্লেখ করে দেবে। সেম তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা তোমরা এখানে ফিল করে দেবে। তারপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দেবে। এবং এইখানে তোমাদেরকে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। তোমরা মাধ্যমিক পরীক্ষার ডিটেলস দেবে, এইচএস পরীক্ষার ডিটেলস দেবে, জিএনএম ক্যান্ডিডেটরা জিএনএম এর ডিটেলস দেবে, বিএসসি ক্যান্ডিডেটরা বিএসসি ডিটেলস দেবে এবং পোস্ট বেসিস বিএসসিরা পোস্ট বেসিস বিএসসি ডিটেলস দিয়ে দেবে। তারপর তোমরা ইয়ার অফ পাসিং কত সালে পাস আউট করেছো উল্লেখ করবে, কোন কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো শর্ট ফর্ম বা কোড আকারে যে নাম আছে সেই নামে তোমরা উল্লেখ করে দেবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছো এগুলো উল্লেখ করবে, টোটাল কত মার্কের এক্সাম দিয়েছিলে সেটা উল্লেখ করবে, মার্ক অফ অবডেন্ট কত পেয়েছিলে সেটা উল্লেখ করবে এবং পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্টেজ হয়েছে। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্সের ডিটেলস ফিল করে দেবে, কোন অর্গানাইজেশন থেকে কাজ করেছো সেটা দেবে, কোন পোস্টে কাজ করেছো, গভর্নমেন্ট, প্রাইভেট না এনজিওর আন্ডারে, ফ্রম ডেট, টু ডেট এবং টোটাল ডিউরেশন এটা উল্লেখ করে দেবে। এবং যাদের এক্সপিরিয়েন্স নেই, ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, তাদের এটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে তোমাদেরকে যেসব ফটোকপি ডকুমেন্টস তোমরা এখানে ইনক্লুড করবে সেটা তোমরা একবার দেখে মানে ঠিক চিহ্ন দিয়ে দেবে, কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ, তারপর তোমাদের রেশন কার্ড বা ইলেকট্রিক বিল, ভেরিফিকেশন ফর রেসিডেন্সিয়াল প্রুফের জন্য যেটা দেবে, মার্কশিট, পাস সার্টিফিকেট, কম্পিউটার নলেজ যদি থেকে থাকে দেবে, নতুবা নো দেবে। তারপর তোমাদের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ইয়েস করবে, মানে যেগুলো দেবে সার্টিফিকেট প্রুফ হিসাবে সেইগুলো তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে এবং যেগুলো দিবে সেগুলোই তোমরা ইয়েস দেবে, না দিলে নো অপশনে ক্লিক করবে।
তারপর তোমরা যে ডিক্লারেশনটা দেওয়া আছে ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং এইখানে যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো তার কিন্তু রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করবে, প্লেস দেবে কোন প্লেস থেকে ফর্ম ফিল আপ করছো এবং তোমাদের ডেট এখানে উল্লেখ করবে যে ডেটে আবেদনপত্রটা জমা করছো। দেখো তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে অ্যাট ফার্স্ট প্রিন্ট আউট করাবে এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পেতে গেলে তোমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে অথবা ফেসবুক ফলো করে নিতে হবে। দু জায়গাতেই এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা প্রোভাইড করা থাকছে, সেটা অ্যাট ফার্স্ট তোমরা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে যে পদ্ধতিতে দেখানো হলো সেই পদ্ধতিতে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে। তারপর যেসব ডকুমেন্টসগুলো দেখানো হলো সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে। তারপর তোমরা একটা পিডিএফ ফরম্যাটে রেডি করবে। তারপর সেই পিডিএফটা সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন টু বি সেন্ড টু একটা দেখো ইমেল আইডি প্রোভাইড করা আছে। এই ইমেল আইডিতে তোমরা কিন্তু এই পিডিএফ ফরম্যাটে তোমাদের কিন্তু আবেদনপত্রটা জমা করবে এবং আবেদনপত্র জমা করার দেখো লাস্ট ডেট প্রোভাইড করা হয়েছে 26শে নভেম্বর 2025 এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করা যেসব ডকুমেন্টসগুলো দেখানো হলো সেই ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে প্রিন্ট আউট করে পিডিএফ ফরম্যাটে 26শে নভেম্বর 2025 মধ্যে তোমরা কিন্তু জমা করে দেবে। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কালিম্পংয়ের থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। নোটিফিকেশনের ডেট দেখতে পাচ্ছ 10/11/2025 অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে সিএইচও পদের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জানাচ্ছি তোমরা একবার ডেসক্রিপশন বক্স চেক আউট করো। সেইখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা আছে যে বইগুলি পড়ে পূর্ববর্তী বছরে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সিএইচও জব পেয়েছে। তো যদি তোমাদের প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এমসিকিউর জন্য যে পিআর যাদবের সেকেন্ড ভলিউম বইটা পড়ে, ঠিক আছে, এই বইটা যদি কোনো ক্যান্ডিডেট পিডিএফ ভার্সনেও ক্রয় করতে চাও তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। অনলাইনের থেকে প্রচুর কম দামে বইটা কিন্তু পিডিএফ ভার্সনে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে এবং যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে চাও তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। টাটা।